চলে এসেছি বন্ধুরা আরো একটি নতুন রেসিপি নিয়ে। আর রান্নাটা আমি এখানে করতে পারবো না, কারণ কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর জায়গাটা কেমন ভিজে ভিজে হয়ে আছে, কাদা কাদা। সেই জন্য আজকে আমি এখানে রান্নাটা করছি না। আমাদের নতুন রান্নাঘর মানে কাজ চলছিল, সেই রান্নাঘরের এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে পুরোপুরি রান্নাঘরটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা আর হলো না বৃষ্টির কারণে। তো চলুন দেখাই আমার রান্নাঘরটা এখনো পর্যন্ত যতদূর কমপ্লিট হয়েছে, তো সেটাই দেখুন। এই দেখুন বন্ধুরা আমার রান্নাঘর। আর এই মডেলগুলো দেখতে পাচ্ছেন, এই মডেলগুলো, এই পাখি, এই বাঁশ, এটা কিন্তু বাঁশ নয়, বাঁশ দেয়নি এখানে, বাঁশ তৈরি করেছে। এটা ক্যাকটাস গাছ। এগুলো কিন্তু আমার শ্বশুরমশাই তৈরি করেছেন। উনি এগুলি খুবই ভালো তৈরি করেন, মডেলের দিক থেকে খুবই দক্ষতা আছে ওনার। আর এইরকম আরও অনেক নতুন নতুন মডেল উনি বানায় বাড়িতে, এখনো বানাচ্ছে বাড়িতে। তো সেগুলো পরে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা আমের বড়া খাবো। আর এখন তো তালের সিজন নয়, তাল পাকতে এখন অনেকটাই দেরি আছে। তো তালের বড়া ছাড়া কি আর অন্য কোনো বড়া খাবো না? সেটা একদমই নয়। তো বন্ধুরা আমের বড়া করার জন্য আমি এখানে এইরকমই সাইজে 3টে আম নিয়েছি। তো এখন আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমটা কাটছি বন্ধুরা, এত সুন্দর সেন্ট বার হচ্ছে, একটু খেয়ে দেখি কেমন মিষ্টি হবে। দারুণ মিষ্টি, যেটা বলে একটু মধুর মতন মিষ্টি। আমটা এতটাই মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির সাহায্যে আমগুলো ঘষবো। আপনাদের যাদের মিক্সার আছে তারা তো খুব সহজেই করে নিতে পারবেন, আর যাদের মিক্সার নেই তারা এই পদ্ধতিতে করলে খুব ভালোভাবেই আমের পাল্পগুলো বার হয়ে যায়, আর আলাদা করে ছেঁকে নেওয়ার ঝামেলাটাও থাকে না। এই দেখুন খুব সুন্দরভাবে পড়ছে, এই দেখুন, আর একটুও ছিবড়ে নেই, আর খুব সহজেই হয়ে যাচ্ছে। এখানে আমি এইরকম সাইজের ছোট সাইজের কাপ একটা নিয়েছি। এই কাপের মাপে 4 কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম।
আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর আমটা খুব মিষ্টি হলে চিনির পরিমাণটা একটু কম লাগবে। আর আমি এখানে যে আমটা নিয়েছি সেই আমটা খুবই মিষ্টি, সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তো এখন চিনির সঙ্গে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। যত ফাটবে এইরকমই ততই কিন্তু খেতে ভালো হবে বড়াটা। বন্ধুরা, সকাল থেকে মেঘলা আকাশ ছিল আর সকালে একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। যাই হোক, এখন সূর্যোদয় হয়েছে, সূর্য মামার মুখটা দেখা যাচ্ছে। যাই হোক, এইরকমই রোদ ঝলমলে একটু পরিবেশটা হবে, ভালো লাগে একটু, তাই না? আমার ব্যাটারটা একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে, এই দেখুন। আর এইরকমই আমি যেমনভাবে মাখিয়েছি এইরকমভাবে আপনারাও করবেন। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এখন এটা রেখে দিচ্ছি, এবার উনানটা ধরিয়ে নেব। আর এই যে নতুন উনানটা দেখতে পাচ্ছেন না, এটা একটু জ্বালাতে অসুবিধা হচ্ছে আর কিছু কাজও বাকি রয়েছে উনানে, সেই জন্য এই উনানটা এখন জ্বালাচ্ছি না। আগের যে উনানে আমি রান্না করতাম সেই উনানেই এখন আমি রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে বড়াগুলো দেওয়ার আগে আর একটু ভালো করে ফাটিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজার সময় আপনারা চেষ্টা করবেন কম আঁচে ভাজতে। কম আঁচে ভাজলে কি হবে, ওর বড়ার যে ভেতরটা সেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে বড়াগুলো। বন্ধুরা, আমরা তো সবাই বাড়িতে তালের বড়া বানিয়ে খাই, কিন্তু আপনারা এইভাবে আমের বড়া একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই প্রশংসা এত করবে। তো আমি আগে করেছিলাম একবার, সবাই খুবই ভালো বলেছে, সেই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারাও বানান, কোনো আত্মীয়রা এলেও বাড়িতে তাদের জন্য বানান, খুবই খুবই সুন্দর খেতে এটা। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বড়াগুলো কতটা নরম হয়েছে একবার দেখুন। এই দেখুন বন্ধুরা, কত নরম হয়েছে। আমি একটু ভিতরটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা, আর ভিতরটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন একটা বড়া খেয়ে দেখি কেমন হয়েছে। কি বলবো বন্ধুরা, আমি তালের বড়াও খেয়েছি, কিন্তু আমের বড়াটা খুবই ভালো লেগেছে আমার, ভীষণ ভীষণ সুস্বাদু। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভীষণ সুন্দর লেগেছে।